হঠাৎ করেই বরমশাইয়ের টিকিট হয়ে যাওয়ায় সে চলে যায়। তাই আগে থেকে কোনো রকম প্রস্তুতি বা ভিডিও কিছুই করতে পারিনি। তো যাই হোক, এটা ছিল আমার বরমশাইয়ের দ্বিতীয় দিন, মানে ট্রেনে 3 দিন সময় লাগে, তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। তো প্রথম দিন যেহেতু আগে মানে ফার্স্ট সকালে একদম মানে ছিল কি বলে ট্রেন ছিল। তো যাই হোক, তো সারাটা দিন একটু দুঃখের মধ্যে দিয়েই কেটেছে। দুঃখে বলতে আমারও একটু খারাপ লাগছিল, ওরও একটু খারাপ লাগছিল, তাই খুব একটা বেশি কথা হয়নি সেদিন। তো এটা ছিল পরের দিনের ভিডিও। তো পরের দিন এই যে দেখো, একটু ভিডিও কল করেছি, তো চেষ্টা করছি দুজনেই দুজনকে একটুখানি মানে কথা বলে দুঃখটাকে একটু লুকিয়ে রাখার। তো জানি না কতটা কি পারছি, তবে হ্যাঁ, দুজনেই চেষ্টা করছি হাসি মুখে কথা বলতে, যাতে কেউ না কারোর জন্য কষ্ট পায়। তো সত্যি কথাই আমার বরমশাই কিন্তু এই কয়েকটা দিন থাকার পরে মানে ও যে হঠাৎ করে এভাবে চলে যাবে বুঝতে পারিনি। মানে ওর যে মালিক, সে হঠাৎ করে টিকিট করে ওকে পাঠিয়ে দেয় যে কালকেই তোর ট্রেন, তুই চলে আয়। কারণ হচ্ছে গিয়ে ও কিছুদিন ধরেই যাবো যাবো করছিল, তো একদমই টিকিট পাচ্ছিল না। তাই মালিককে সে কথা জানানোর পর মালিক টিকিট কেটে দুম করে পাঠিয়ে দেয়। তো যাওয়ার মানে একদমই কোনো রকম প্রস্তুতি ছিল না আমাদের, যেও চলে যাবে বা কিছু। তো হট করেই চলে গেল, তো দুজনের একটু খারাপ লাগছে, কারণ কোনো একটু রান্নাবান্নাও কিছু করতে পারিনি বা ভালো আর ঠিকঠাকভাবে কোনো রকম ব্যাগপত্র গুছিয়ে দিতেও পারিনি। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে দিয়েই চলে গেছে, আর সেই জন্য ভিডিও করা হয়নি। তো যাই হোক, সব মিলিয়ে একটা দুঃখজনক ভিডিও। জানি তোমাদের ভালো লাগবে না, তারপরেও তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। কারণ যাই হোক, তো বরমশাই এসেছে, সেই ভিডিও করতে পারিনি। তো সেই কারণটা অন্য একদিন তোমাদের অবশ্যই জানাবো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।